সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে রবিবার, আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে। আজকে রবিবার ছাড়াও আমার ছেলের স্কুল রিওপেনের আগের শেষ রবিবার, তাই আমরা একটু তিনজনে বেরিয়ে পড়েছি নিজেদের মধ্যে একটু সময় কাটানোর জন্য। জানি না গন্তব্যস্থল কোথায়, তবে যেখানেই যাই আপনাদের সাথে করে নিয়ে যাব। আসুন আমার সাথে, কোথায় যাই কী করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিছুটা উদ্দেশ্যহীনভাবেই চার্নি রোড স্টেশনের জন্য টিকিট কাটালাম আর ট্রেনে চড়লাম। ট্রেনে চড়াটা মানে মুম্বাই লোকাল ট্রেনে চড়াটা একটা যুদ্ধ জয়ের চেয়ে কম কিছু নয়। লোকাল ট্রেন হলো মুম্বাইয়ের লাইফ লাইন, হাজার হাজার মানুষের জীবন এর সঙ্গে জড়িয়ে রয়েছে। এই লোকাল ট্রেনের মাধ্যমেই খুব স্বল্প ব্যয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আমরা যেই না স্টেশন থেকে নামলাম, সেখানে আমাদের ঈশানের 3জন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই হলো তারা। এরপর আমরা মেরিন ড্রাইভের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর পাশে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, এটা খুব শীঘ্রই চালু হবে। এরপর আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের সামনে চলে এলাম। এই বিচটা খুব সুন্দর। এই বিচের নাম হলো গিরগাঁও চৌপাটি বিচ। এখানে মুম্বাইয়ের প্রধান উৎসব গণপতি উৎসব, এর বিসর্জনের সময় এই জায়গার রূপটাই অন্যরকম হয়ে যায়। প্রচুর মানুষের সমাগম হয় বিসর্জনের সময়। সূর্যাস্তের সময়
বিচ থেকে এই দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। সন্ধে হয়ে গিয়েছিল, তাই ঈশানকে খুব খিদে পেয়ে গিয়েছিল। আমরা এখানে সামান্য কিছু খেয়ে তারপর আমরা সামনেই যে ইস্কন মন্দির রয়েছে এখানে, সেখানে চলে গেলাম। সন্ধ্যার আরতি দেখার জন্যই মূলত এখানে আমরা চলে এসেছিলাম বিচ থেকে তাড়াতাড়ি। গিরগাঁও চৌপাটি থেকে মাত্র 2-3 মিনিট হেঁটে গেলেই এই মন্দিরটি রয়েছে। এটি গিরগাঁও চৌপাটি ইস্কন মন্দির নামে পরিচিত সবার সামনে। আমরা তবে এই প্রথমবার এখানে এসেছি। মন্দিরের ভেতরকার পরিবেশটা এতটাই সুন্দর যে এখানে মনে হচ্ছিল যেন বেশ কিছুক্ষণ বসে ঈশ্বরের আরাধনা দেখি আর অনুভব করি। এই মন্দিরের মূল মূর্তিটি মানে রাধাকৃষ্ণের মূর্তিটি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তারপর রয়েছে। তো আমরা সেখানেই এখন যাচ্ছি দর্শন করার জন্য। দেওয়ালে কারুকার্য এতটাই সুন্দর ছিল যে আমাদের দেখে মনটা ভরে গেল। তারপর আমরা রাধাকৃষ্ণের দর্শন করলাম। এখানে তখন আরতি চলছিল, আমরাও সেই আরতিতে সামিল হতে পেরে খুব ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ মন্দিরে থাকার পর আরতি শেষ হবার পর আমরা নিচে নেমে এলাম। এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের বুক স্টল ছিল, সেখানটা একটু পরিদর্শন করলাম। তারপর আমরা সেখানে প্রসাদ পেয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। আমরা একটা গ্লো গার্ডেন সম্বন্ধে শুনেছিলাম, এটা খুব ভাইরাল ইন্টারনেটে, তাই আমরা দেখতে গেলাম যে গার্ডেনটা ঠিক কী রকম। আসলে আমাদের থেকে ঈশানেরই বেশি এক্সাইটমেন্ট ছিল ওটা দেখার জন্য, তাই আমরা ওখান থেকে বেরিয়ে গার্ডেনের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা অবশেষে পৌঁছালাম সেই ভাইরাল গ্লো গার্ডেনে। সত্যিই গার্ডেনটা খুব সুন্দর, চারিদিকে গ্লোয়িং সব কিছু রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। বিশেষ করে বাচ্চাদের এটা একটা খুব আকর্ষণীয় জায়গা।
অনেক বাচ্চাকে দেখলাম এখানে তার মা বাবার সঙ্গে এসছে। বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য এটা সত্যি খুব সুন্দর একটা জায়গা। মন্দির থেকে মাত্র 2 মিনিট দূরেই এই গার্ডেনটি রয়েছে। তারপর আমরা গার্ডেন থেকে বেরিয়ে স্টেশনের দিকে রওনা হলাম বাড়িতে যাওয়ার জন্য। পথে যেতে যেতে এই যে রাস্তার ওপর এই 3D লাইটগুলো পড়ছিল, তাতে অনেক রকম প্রিন্ট ছবি, বিভিন্ন রকম আকৃতি, খুবই সুন্দর লাগছিল। ঈশানকে খুব ভালো লেগেছিল এটা, তাই ও এটার একটা ভিডিও ক্যাপচার করে নিয়েছে। তাহলে আজ ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। নমস্কার।